Who the hell you are? He is my son. একটা খুন হয়েছে আগের রাতে। নিসবিত বক্তব্যটা একেবারে সত্যি। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে তার স্ত্রী সামিরা হক সহ ১১ জনের বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলার পর সংশ্লিষ্ট আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম, পাসপোর্ট নম্বর সহ বিস্তারিত তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে পুলিশ। শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম ফারুক। তিনি জানান, আদালতের নির্দেশে মামলা রুজু হয়েছে এবং এটি হত্যাকাণ্ড হিসেবে তদন্ত শুরু করা হয়েছে। মামলার ১১ আসামির মধ্যে কয়েকজন দেশের বাইরে থাকতে পারেন এমন তথ্য পুলিশের কাছে রয়েছে। তাই দেশ ত্যাগের সম্ভাবনা রোধে সতর্ক হিসেবে ইমিগ্রেশনের তথ্য পাঠানো হয়েছে। ১০ বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। ওসি গোলাম ফারুক আরও বলেন, প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্তকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। মোবাইল ট্র্যাকিং সহ বিভিন্ন তদন্ত পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি দেশে অবস্থানরত আসামিদের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে। পুলিশ নিশ্চিত করেছে তদন্তে কোনো ধরনের চাপ বা প্রভাব নেই এবং খুব শিগগিরই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞ আইনজীবী যারা আছেন উনারা বলবেন। মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এজাহারে মূল আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে সালমান শাহর তৎকালীন স্ত্রী সামিরা হককে। এছাড়াও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্র অভিনেতা ডন সহ মোট ১১ জনের নাম আছে। পাশাপাশি অজ্ঞাত আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে। উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার হয়। এরপর প্রায় ৩ দশক মামলাটি অপমৃত্যু হিসেবেই বিবেচিত হয়। পরবর্তীতে পিবিআই তদন্তে আত্মহত্যার মতামত দিলেও সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই এটি হত্যা বলে দাবি করে আসছেন। নতুন এই মামলা দীর্ঘদিনের বিতর্ক ও প্রশ্নের নতুন মোড় এনে দিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।